পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৫টি বসতঘর পুরোপুরি ভেঙে গেছে। এছাড়াও অর্ধশতাধিক ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ১:৩০টার দিকে কলাপাড়া উপজেলা নীলগঞ্জ ইউনিয়নে নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বসতঘরগুলো। উপড়ে পড়েছে শত শত গাছপালা। আমার দোকানের কি চিন্তা, দোকান আমারটাও দিয়ে যায় অবস্থা। আমি লাভ দিয়ে পড়ি, আমি আগে দৌড় দিচ্ছি। আমি কি মানুষ বসে তো কপাল বলো যে কেমনে যারা বাঁচতেছে আমি এসে দেবো। ঠিক আছে, এত বাঁচার কথা নেই। স্থানীয়রা জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। লতাচাপলি, মহিপুর, দুলাশ্বর ও মিঠাগঞ্জ ইউনিয়নেও আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আমার দোকানের কি চিন্তা, দোকান আমারটাও দিয়ে যায় অবস্থা। আমি লাভ দিয়ে পড়ি, আমি আগে দৌড় দিচ্ছি। আমি কি মানুষ বসে তো কপাল বলো যে কেমনে যারা বাঁচতেছে আমি এসে দেবো। ঠিক আছে, এত বাঁচার কথা নেই। আমার গায়ের উপর দিয়ে আমার ঘরটা উঠে গেছে কি আমি আমার পোলাটির মনে করছি আমার পোলা থাকবে না, আমি থাকবে তোলা করি না। আমি দেখি মুহূর্তের মধ্যে ১ সেকেন্ডের মধ্যে ঘরটা আমার উপর দিয়ে উঠে গেছে। তাই দিয়ে আমি সব আমার ঘর, আমি তো ঘর নাই, আমার মাথার উপর আমি নিচে পড়ে গেছি। এর মধ্যে আমার পট পিছিয়ে আমার পোলা হয়ে গেছে কান্দি। আমি দৌড়ে যাই, সব আন্ধার হয়ে গেছে। আমি দৌড়ে কোলাইলে আমি দাঁড়া দাঁড়িয়েছি। এর মধ্যে পিছিয়ে হয়ে গেছে আমার পোলা। আমি ঘরে দিয়ে আমার কিচ্ছু নাই, সব আমার সঙ্গে সব বাইকে চলে গেছে। আমরা তো কেউই বাঁচতাম না ঘরের তলে বললে, সবাই আমরা বটে যাইতাম। আমার পোলাটা আমার থাকবে না। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তাদের সহায়তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।